নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। এর আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম বিদেশ যাত্রা বা বিদেশ যোগ নিয়ে, কিন্তু আমি ফেসবুকে দিতে পারিনি, কিন্তু অনেকটা লং ভিডিও বলে আমি সেটাকে ফেসবুকে কিন্তু দিতে পারিনি। তো আজকে আমি সংক্ষেপে কিছু কিছু বলবো এই বিদেশ যাত্রা বা বিদেশ যোগ নিয়ে। অনেক বাবা মা চিন্তিত থাকে বা আমাদের চেম্বারে এসে বলে আমার সন্তানকে আমি পড়াশোনার জন্য বিদেশে পাঠাবো, কিংবা সন্তানকে জবের জন্য আমি বিদেশে পাঠাবো, বা আপনাদের মধ্যে কিছু কিছু মানুষজন আছে যারা হানিমুনের জন্য বিদেশে যেতে চাইছেন কিংবা ঘুরতে যাচ্ছেন, বা বিভিন্ন কর্মসূত্রে কিন্তু আপনাদের বিদেশ যান। তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে, আমার সন্তান কি বিদেশ থেকে সাফল্য পাবে, কিংবা আমি যাচ্ছি কিছু জবের জন্য, আমি কি এই দেশে তো আমি কিছু করতে পারছি না, তো বিদেশে গিয়ে আমি সেখান থেকে সাফল্য পাবো? সবার প্রথম হচ্ছে কি, বিদেশের কারক গ্রহ হচ্ছে রাহু, আর প্রধান যে ভাবটা হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে বিদেশ যাত্রার জন্য মূল ভাব। সঙ্গে আমাকে কিছু ভাবকে বিচার করতে হয়, দেখতে হয়। সে ভাবগুলো হচ্ছে নবম ভাব। নবম ভাব হচ্ছে দূরদেশ ভ্রমণ, নবম ভাব থেকে আমরা বিচার করে থাকি। তৃতীয় ভাব হচ্ছে ছোটোখাটো ভ্রমণ, তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি। সঙ্গে অষ্টম ভাবকেও আমাদেরকে দেখতে হয়। অষ্টম ভাব থেকে আমরা জলযাত্রা ভ্রমণ কিংবা সমুদ্র যাত্রা ভ্রমণ কিন্তু আমরা অষ্টম ভাব থেকে বিচার করে থাকি। এইখানে চতুর্থ ভাবকেও বিচার করতে হবে। আপনাদের জন্মছকের মধ্যে যদি চতুর্থ ভাব শুভ থাকে কিংবা বলশালী থাকে, বা শুভ কিভাবে হয়, চতুর্থ পতি যদি চতুর্থ ভাবে থাকে কিংবা চতুর্থ পতি ভাবের অধিপতি যদি চতুর্থ ভাবকে দৃষ্টিতে, তাহলে ভাবটি বলশালী হয়। তো চতুর্থ ভাবকে বলশালী যদি হয়, তাহলে বিদেশ যাত্রার জন্য কিন্তু ততটা কিন্তু ভালো নয়। চতুর্থ ভাব যদি আপনাদের জন্মছকের মধ্যে পীড়িত থাকে, তাহলে আপনারা অনায়াসে কিন্তু বিদেশে যেতে পারে। 12টি রাশির মধ্যে 4টি রাশি হচ্ছে চর রাশি। এক হচ্ছে মেষ রাশি, 2 নম্বর হচ্ছে কর্কট রাশি, 3 নম্বর হচ্ছে তুলা রাশি, 4 নম্বর হচ্ছে মকর রাশি। নবম ভাবের অধিপতি কিংবা নবম ভাব যদি চর রাশিতে থেকে থাকে, তাহলে আপনাদের বিদেশ যাওয়ার জন্য খুব ভালো একটা যোগ। তাহলে আবার বলি, নবম ভাবের অধিপতি কিংবা নবম ভাব যদি আপনাদের চর রাশির মধ্যে থাকে, তাহলে বিদেশ আপনারা অবশ্যই যান, ভালো সাফল্য কিন্তু পাবেন। কিংবা 5টি প্ল্যানেট যদি এই 4টি চর রাশির মধ্যে থাকে, তাও কিন্তু শুভ সংকেত বিদেশ যাওয়ার জন্য। বা তৃতীয় পতির সঙ্গে যদি দ্বাদশপতি কিংবা নবমপতির কানেকশন হয়, মানে 3, 9, 12 যদি কানেকশন হয়, তাহলে বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ সংকেত। কিংবা দ্বাদশ ভাবের মধ্যে নৈসর্গিক অশুভ গ্রহ মানে ম্যালেফিক প্ল্যানেটগুলা যদি দ্বাদশ ভাবের মধ্যে থাকে, তাহলে বিদেশ যাওয়ার জন্য খুব একটা শুভ সংকেত। কিংবা চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব যদি কানেকশন হয়, এবার কানেকশনটা অনেক রকমের কানেকশন আছে, মানে চতুর্থপতি দ্বাদশে এলো কিংবা দ্বাদশপতি চতুর্থে এলো, তাহলে কিন্তু বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ সংকেত। এবারে জাতক জাতিকা কি জন্য বিদেশে যাবে? জাতক জাতিকা কি পড়াশোনা করতে বিদেশে যাবে, কিংবা জবের জন্য বিদেশে যাচ্ছে, কিংবা ধর্মের কোনো কাজের জন্য বিদেশে যাচ্ছে, কিংবা ব্যবসার জন্য বিদেশে যাচ্ছে? যদি চতুর্থ ভাবের পতির সঙ্গে যদি চতুর্থ পতির সঙ্গে দ্বাদশ পতি যদি কানেক্টেড হয়, তাহলে বুঝবেন জাতক জাতিকা পড়াশোনার জন্য যদি বিদেশে যায়, তাহলে বিদেশ থেকে ভালো সাফল্য পাবে। যদি ষষ্ঠ পতির সঙ্গে দশম পতির কানেকশন হয়, প্লাস দ্বাদশের যদি কানেকশন থেকে থাকে, যদি শনি সেখানে জড়িয়ে যায়, তাহলে জাতক জাতিকা জবের জন্য যদি বিদেশে যায়, মানে কাজবাজের জন্য ভালো সাফল্য কিন্তু সেখান থেকে পাবে। মানে 6+10+12 শনি। যদি তৃতীয় পতির সঙ্গে ষষ্ঠপতি কিংবা দ্বাদশপতির কানেকশন হয়, এখানে যদি বৃহস্পতি জড়িয়ে যায়, তাহলে জাতক ধর্মের যে কোনো কাজের জন্য যদি বিদেশে যায়, বা বিভিন্ন কনফারেন্সের কাজের জন্য যদি বিদেশে যায়, তাহলে ভালো অ্যাডভান্টেজ কিন্তু জাতক জাতিকারা পাবে।
যদি তৃতীয়পতির সঙ্গে ষষ্ঠপতি কিংবা দ্বাদশপতির কানেকশন থেকে থাকে, সেখানে যদি বুধ জড়িয়ে যায়, বুধ যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, তাহলে জাতক জাতিকা বিজনেসের জন্য যদি বিদেশে যায়, ভালো সাফল্য কিন্তু পাবে। তো আজকে আপনারা জানতে পারলেন একজন জাতক জাতিকা জন্মছকের মধ্যে কি কি কানেকশন থাকলে জাতকদের বিদেশ থেকে ভালো সাফল্য পাবে। আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত মানে সংক্ষেপে তুলে ধরলাম। তো ভিডিও আমি ফেসবুকে আর আমি দেখছি কি ভিডিও মানে লং ভিডিও দেওয়া যাচ্ছে না, তাই আমি অনেক সংক্ষেপে ভিডিও দিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন। আর আপনাদের জন্মছকের মধ্যে কানেকশনটা আছে কি নেই, একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাদেরকে গাইডেন্স করে দিতে পারে, মানে আগে থেকে আগাম জানিয়ে দিতে পারে। তো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স আপনারা অবশ্যই নেবেন। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।